কালকে যখন ঘুম থেকে উঠে তাহসান অ্যান্ড রোজার বিয়ের পিকচারটা দেখলাম, তো ফার্স্টে দেখার পর আচ্ছা ভালো। তো কালকে সারাদিন আমি দেখছিলাম সবাই প্রশংসা করছিল, সবাই অনেক অভিনন্দন জানাচ্ছিল, সুন্দর সুন্দর পোস্ট করছিল যে অভিনন্দন, আপনাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। তারপর তাহসান এতদিন পর চাঁদের আলো খুঁজে পেল। এরপর বিভিন্ন বিভিন্ন কথা। তো আসলে কালকে পোস্টগুলো যখন দেখছিলাম, তো হঠাৎ করে রাতে একটা জিনিস মাথায় আসলো যে এটা আসলে তাহসান দেখেই মানুষজন এতটা বাহবা দিচ্ছে। এটা যদি সাধারণ পাবলিক হতো তাহলে এতক্ষণ ট্রোলের শিকার হতো, বিভিন্ন বিভিন্ন কথা, মানে যেগুলোর জন্য আর কি মানুষ সুস্থ থাকতে পারতো না স্বাভাবিক মানুষ হলে। তো সেটাই ভাবছিলাম যে আসলে কেউ এরকম টাইপ কথা বলছে না কেন, বা এরকম কিছু কেন বলছে না, মানে নেগেটিভ কমেন্ট যেটা করে। যেমন মোস্তাক তিশা যখন ভাইরাল হলো, কি হয়েছে আই থিঙ্ক সবাই জানেন আপনারা। এরপর সানভিজ ভাই তন্নি থেকে শুরু করে যারাই আর কি এজ গ্যাপের বিয়ে করে, তো তাদেরকে কি শুনতে হয়, মানে কি ফেস করতে হয়, এটা আমরা সবাই জানি। তো সেটাই আমি মনে ভাবছিলাম যে এটা তাহসান আর রোজা, এই জন্য হয়তো বা ওরা এত অভিনন্দনের শিকার হচ্ছে। এই জায়গায় যদি অন্য কোনো একটা মানুষ হতো তাকে অনেক কিছু ফেস করতে হতো। তো গতকালকের পর আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠার পর দেখলাম আর কি, মনে যেটা ভাবছিলাম যে বাঙালি কবে থেকে এত ভালো হলো, মানে কবে থেকে বাঙালি এত ভালো হলো, এত শুভেচ্ছা, সুন্দর সুন্দর কথা। অন্যান্য টাইমে কেউ পোস্ট করলে তার কমেন্ট বক্সে গেলে মানে তার গালি শুনতে শুনতে আপনি একদম নাপাক হয়ে যাবেন, এমন বাজে বাজে মানুষটাই মানে এত উল্টাপাল্টা কমেন্ট করে। তো সেখানে আমি কমেন্ট বক্সে দেখলাম গতকালকে কি সুন্দর সুন্দর কমেন্ট, অভিনন্দন জানাচ্ছে, সবাই পোস্ট করছে। আজকে সেই তারাই আবার মানে বলতেছে যে মেয়েটার বাবা হচ্ছে সন্ত্রাস, তাহসান একজন সন্ত্রাসের মেয়েকে বিয়ে করলো। এরপর হচ্ছে মেয়েটা কেন এত বছর রিলেশন রেখে তাহসানকে বিয়ে করলো, তাহসানের মেয়ের বয়সী হচ্ছে রোজা। তারপর কত কিছু। আমার কথা হচ্ছে ওই মেয়েটা কিন্তু আজকে ভাইরাল না, ওকে ওই রোজা মেকওভার্স পেজের নাম ওই আপুটার, রোজা মানে তাহসানের ওয়াইফ। তো ওকে আমি আচ্ছা ওনাকে বলেই তাহলে ওটাই ভালো হয়, উনি যেহেতু অনেক বড়। তো ওনাকে আমি মিনিমাম কয় বছর ধরে দেখছি, ওনার ব্লগিং আমার ভালো লাগতো। তো ওনার ব্লগস দেখতাম, অ্যান্ড ওনার মেকআপ ভিডিওগুলো যখন দেখতাম তখন মনে হতো না মেয়েটা অনেক সুন্দর সাজায়। আসলে স্বাভাবিক, রোজা তো একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট, স্বাভাবিকভাবে সুন্দর সাজাবে। তো সেই মেয়েটারকে নিয়ে কিন্তু আগে কেউ এরকম বলতো না, সবাই বলতো যে এরকম মেয়ে লাখে একটা হয়, এরপর এত ট্যালেন্টেড কেন। তারপর লাখো লাখো মেয়ের ইন্সপিরেশন ছিল এই মেয়েটা। যেমনি তাহসানের সাথে বিয়ে হলো বা বিয়ের ভিডিও বা পিকচার সামনে আসলো, তারা জানালো যে ব্যাপারটা সত্যি, তখন থেকে ওই মেয়ের পাস্ট, তার বাবা সন্ত্রাস ছিল, এরকম একজন সন্ত্রাসকে কেন তাহসান মানে সন্ত্রাসের মেয়েকে বিয়ে করলো। তারপর হচ্ছে এত বছরের রিলেশন, তাহসান তা আবার মানে উল্টাপাল্টা যত রকমের কথা। কিন্তু আমার কথা হচ্ছে মেয়েটা তো আজকে ভাইরাল না, মেয়েটা অনেক বছর ধরে ভাইরাল। তখন কিন্তু এগুলো পাস্ট কোনো কিছু সামনে আসেনি। যেমনি তাহসান অ্যান্ড রোজার ব্যাপারটা ক্লিয়ার করলো যে ব্যাপারটা সত্যি, তখনই মানে মানুষের ওই মেয়ের পাস্ট একদম বাঙালির খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, সেটাই ভাবছিলাম মানে আর নিউজ ফিডে তো ঢুকাই যাচ্ছে না, নিউজ ফিডে মানে খুবই বিরক্ত লাগতেছে। কালকে পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল যে আচ্ছা ঠিক আছে, একজন সেলিব্রিটি বিয়ে হয়েছে, সবাই অভিনন্দন জানাচ্ছে, ঠিক ছিল। বাট আজকে আর গতকালকে থেকে মানে ফেসবুকে ঢুকতে পারতেছি না। নিজের ভিডিও কি দেখবো, মানুষের ভিডিও কি দেখবো, খালি তাহসান কি বললো, তাহসান মিথিলা কি পোস্ট করলো তার মেয়েকে নিয়ে, তারপর মিথিলা খুব কষ্টে আছে,
মেয়েকে নিয়ে ছবি ছাড়লো, এই সেম টাইম আবার ফিরে আসলো। তাহসানও যখন মিথিলার বিয়ে হয়েছিল তখন তাহসানও মেয়েকে নিয়ে ছবি পোস্ট করছিল, মিথিলাও এখন ওনার মেয়েকে ছবি পোস্ট করে সিম্পেথি গেইন করতেছে। ভাই আপনারা কি কখনো ভালো হবেন না? কারণ দুইটা মানুষ মুভ অন করে গেছে, আর এটা আসলে অনেক বছর আগের কথা। আর তাহসান তো কখনো আমি দেখি নাই, এর আগেও তো ওরা আসলে যথেষ্ট সম্মান দেখায় একটা সিট, মানে যে স্টেজে ওরা থাকে। আর তাহসান এর আগে যখন কনফারেন্স হলো সেখানে চোখ নিচে নামে কথা বলছিল, যথেষ্ট মিথিলাকে সম্মান করে। তবে মিথিলাও ওরকমভাবে ইয়ে করে না। তাহলে আপনাদের সমস্যা কি? আর একটা মানুষ মুভ অন না করলে বিয়ে করে? মিথিলা তো আসলে অনেক বছর আগে বিয়ে করছে। আর একটা আপনারা কি চান? একটা মানুষ সারা জীবন মানে সন্ন্যাসী গ্রহণ করবে আর কোনোদিনও বিয়ে করবে না? আপনারাই কমেন্ট করতেন যে আর কতদিন মিথিলাকে নিয়ে পড়ে থাকবে, মুভ অন করেন মুভ অন করেন। যেমনি মুভ অন করলো আপনাদের সেটা নিয়ে প্রবলেম। যাই হোক যেটা আমি ভাবছিলাম সেটা আসলে সেটাই হলো। একদিনও বেশি দিনও হয়নি, জাস্ট গতকাল আগেই ভাবছিলাম, গতকাল থেকেই ভাবছিলাম যে আমরা এই তাহসানের জায়গায় যদি কোনো একটা সাধারণ মানুষ থাকতো, যেমন সাপোজ কোনো সাধারণ মানুষ হইতো, তখন যেটা হইতো মুস্তাকের বেলায় যেটা শুনছি বাল্যবিবাহ, তারপরে হুমায়ুন আহমেদ, তারপরে যাই হোক যারা সাধারণ মানুষ যারা আর কি এজ গ্যাপে বিয়ে করে, তো হ্যারাসমেন্ট করে, কত রকমের কত কথা আপনাদের। যে আর যদি মানে আপনারা যখনই দেখেন যে এজের গ্যাপ, তখন বলেন বুড়া বেটাকে টাকার জন্য বিয়ে করছে। সেটা যদি এমন যদি হয় একটা লোক মানে একজন ছেলে বা লোক যেটাই বলি না কেন, তিনি বয়সে বড়, মেয়েটা ছোট, তখন বলেন মেয়েটা টাকার জন্য বিয়ে করছে, এই বুড়া বেটার টাকার জন্য ধরছে। আবার যদি কোনো মহিলা যদি তার থেকে বয়সে কোনো ছোট ছেলেকে বিয়ে করে, তখন বলে সুগার মাম্মি, বুড়ি বেটি একটা কচি ছেলেকে ধরছে বা চ্যাংড়া, বিভিন্ন রকমের আপনাদের কথা, মানে আপনাদের কথার জ্বালায় তো আসলে থাকা যায় না। সেটাই আমি ভাবছিলাম যে বাবা তাহসান দেখে কেউ সবাই এত শুভেচ্ছা জানাচ্ছে, বাট এই জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে ট্রোল করতে করতে তাদের জীবন একদম ঝালা পালা বানায় দিতেন, মানে একদম পুরাই আংড়ায় বানায় ফেলতেন আপনারা। তো সেটাই ভাবছিলাম যে বাঙালি আসলে কবে থেকে এত সভ্য হলো। বাট আসলে বেশি দিনও যায়নি, একদিনের মধ্যে আপনারা আপনাদের আসল রূপ নিয়ে আসছেন। এই তো বলছেন যে তাহসান এটা সেটা, তাহসান মেয়েটার কথা চিন্তা করে বিয়ে করতে পারতো না। তারপর কি এই মেয়েটা কেন মানে তাহসান বয়সে বড়, মেয়েটা এত বছর, আপনারা বয়সও বের করে ফেলছেন। আপনাদেরকে ভাই মানে সবাইকে ধরে ধরে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। বয়স বের করে ফেলছেন, সিঙ্গেল মেয়ে হয়ে কেন বাচ্চালা লোককে বিয়ে করলো, একটা তো বাচ্চা, মানে যেটা আর কি ভাবছিলাম আমি কালকে যে কেন এই এই কথাটা কেউ আনছে না কেন, যে তাহসানের জায়গায় অন্য কেউ থাকলে এটা ফেস করতে হইতো যে যে একটা বাচ্চালা লোককে বিয়ে করছে, ডিভোর্সে বিয়ে করছে, মানে যেটা আপনাদের প্রবলেম থাকে। মানে একটা মানুষ ক্রাইম করলেও আপনাদের অত মাথা ব্যথা থাকে না যতটা একজন ডিভোর্সে মানুষ কিনে আপনাদের যতটা মাথা ব্যথা থাকে আর কি। যাই হোক আপনারা তো আপনাদের আসল রূপ দেখাই দিলেন বেশি দিন যেতে না যেতে। কিন্তু আমার কথা হচ্ছে ঠিক আছে আপনারা ইয়ে করছেন, বাট বাবাকে বলতেছেন বাবা সন্ত্রাসী। বাবা যদি সন্ত্রাসী হয়ে থাকে সেইটাতে আসলে মেয়েটার কি দোষ? বা বাবা মার কোনো কিছু তো সন্তানের উপর বর্তায় না, তাই না? আপনারা এইসব মেন্টালিটি থেকে একদমই বের হয়ে আসেন। আর নিউজ ফিডে তো ঢুকাই যাচ্ছে না, মনে হচ্ছে পৃথিবীতে মানে বাংলাদেশে সর্বপ্রথম কেউ বিয়ে করলো, মানে নিউজ ফিড জাস্ট তাহসানের বিয়ে, তাহসানের এটা, তাহসানের এক্স, তাহসানের এটা সেটা, মানে নিউজ ফিডে থাকা যাচ্ছে না। মনটা চাচ্ছে ফোনটা ফিক্কা মারি, মানে ফেসবুক সব আনইনস্টল করে ফেলি। মানে একটা লিমিট আছে তো। আপনারা ঠিক আছে একটা টপিক পাইছেন তাহসানকে নিয়ে ভিডিও করার, এখন বলবেন আমিও ভিডিও করলাম, কারণ আমি বিরক্ত হয়ে গেছি এই বিষয়টা নিয়ে। আপনারা মানে একটা জিনিস নিয়ে পাইলে আর থামতেই চান না। আর নিউজ ফিডে একদম মানে মাথা ঘুরে, একদম বিরক্ত লাগতেছে, আমি ফেসবুকটাই আনইনস্টল করে দেবো ভাবতেছি। বাড়াবাড়ির একটা লিমিট থাকা দরকার।
ভালো হন, বুঝছেন?